আসসালামু আলাইকুম। কী অবস্থা কমার্সের ছাত্রছাত্রীরা? আজকে আপনাদের হিসাব বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দেখেন যে অগ্রিম আয় আছে। অগ্রিম আয়টা কি? দায়। অগ্রিম ব্যয় সম্পদ, বকেয়া আয় সম্পদ, বকেয়া ব্যয় দায়। আচ্ছা, এই যে চারটা টার্ম আমরা মনে করেন যে মুখস্থ তো রাখবো অবশ্যই, কিন্তু এই চারটা টার্ম বুঝে যেহেতু যেন অনেক দিন মনে থাকে বা মৃত্যু পর্যন্ত এটা মনে থাকে, এই পর্যন্ত আমরা কি এই জন্য আমরা মুখস্থ করবো, কিন্তু বুঝে করবো যাতে করে অনেকদিন মনে রাখতে পারি। তাহলে আসেন, অগ্রিম আয়টা যে দায়, অগ্রিম আয় কেন দায়? আচ্ছা, আয় তো আমরা বুঝি, ঠিক আছে? আয় তো আমরা বুঝি, যেমন বিক্রয় করলে বা আমরা ভাড়া প্রাপ্তি হলে বা সুদ প্রাপ্ত হলে এগুলা আয়। তাহলে এই আয়গুলা যদি আমরা আগেই মেয়াদ পূর্ণ হওয়ার বা আয়টা পূর্ণ হওয়ার আগেই যদি আমরা পেয়ে যাই, তার মানে তো অগ্রিম। তাহলে এই আয়টা যার কাছ থেকে আমরা টাকাটা পাইছি, সে কোনো না কোনো কারণে সে যদি তার টাকাটা কি ফেরত চায়, তাহলে আমরা কি তাকে দিতে বাধ্য থাকবো বা তার কাছে কি ঋণী থাকবো। বা এই আয়টা আমার মেয়াদ পূর্তি হওয়ার বা মেয়াদ শেষ হওয়ার আগে যদি আমরা আয়টা পেয়ে যাই, তাহলে কি এটা অগ্রিম বোঝায় বা দায় বোঝায়, ঠিক আছে, ঋণী বোঝায়। তারপর আসেন, অগ্রিম ব্যয়টা কি? সম্পদ। অগ্রিম ব্যয়টা কেন সম্পদ? আচ্ছা, ব্যয় তো আমরা বুঝি, যেমন ভাড়া প্রদান, বেতন প্রদান বা যে কোনো ব্যয়, ঠিক আছে। এখন এই ব্যয়গুলো কি অগ্রিম দিছে, ঠিক আছে, মেয়াদ হওয়ার বা মেয়াদ শেষ হওয়ার আগেই কি আপনি খরচ করে ফেলছেন। কিন্তু এখন যার কাছে আপনি টাকাটা দিচ্ছেন, আপনি কোনো কারণবশত কোনো সমস্যা হলে কি আপনি তার কাছ থেকে টাকাটা আবার ব্যাক নিতে পারবেন, কারণ মেয়াদ তো এখনও শেষ হয়নি, তার আগে কি আপনি অগ্রিম দিয়ে দিচ্ছেন টাকাটা। এই কারণে এটা সম্পদ, কারণ আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার কি এই টাকাটা আবার ব্যাক নিতে পারবেন, এই কারণে অগ্রিম ব্যয়টা সম্পদ। তারপর আসেন বকেয়া আয়। বকেয়া আয় মানে এটার বিপরীত, অগ্রিমের বিপরীত। যেমন আমার আয় হয়ে গেছে, ঠিক আছে, আমার আয় হয়ে গেছে, মানে আয় হয়ে গেছে বলতে কি, মানে আয়টা বকেয়া আছে এখন, মানে হবে, ঠিক আছে। এটা ছিল অগ্রিম, মানে আয় হওয়ার আগেই আমরা কি টাকা পেয়ে গেছি, কিন্তু এখানে কি আয় আমার হয়ে গেছে, এখনো কি পাই নাই, ঠিক আছে, টাকাটা মেয়াদ শেষ হয়ে গেছে, মানে আমার আয়টা হয়ে গেছে কিন্তু বকেয়া আছে, এই কারণে এটা সম্পদ। কারণ আমি এখন যখন তখন চাইলে কি টাকাটা হাতে পাবো, এই কারণে এটা সম্পদ। বকেয়া ব্যয়টা কি? সেম এটার বিপরীত, অগ্রিমের বিপরীত। বকেয়া ব্যয়টা কি? যেমন যতগুলো খরচ আছে, খরচ কি আগে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি এখনো টাকা দিই নাই, ঠিক আছে, এই কারণে আমরা এটা কি বকেয়া ব্যয়টা দায়, ঠিক আছে। এখন দায়টা কেন? যে আমার ব্যয়টা ঘটে গেছে কিন্তু এখনো কি বকেয়া, মানে এখনো দিই নাই, এই কারণে এটা সে যে কোনো মুহূর্তে কি টাকাটা আমার কাছ থেকে চাইতে পারে, চাইতে বাধ্য, বা আমিও দিতে কি বাধ্য, এই কারণে এটা দায়। কেমন হলো কাজটা? লাইক, শেয়ার, কমেন্ট করবেন, শেয়ার দেবেন বন্ধুদের কাছে, শেয়ার দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।